বর্ষাকালে এটা একটা না বড় সমস্যা, জামা কাপড় শুকনো করা। যদিও বা ব্যালকনি আছে, কিন্তু জলের ঝাপটা এতটাই আসে, জামা কাপড় দিলে একদিনে শুকনো হতে চায় না, সময় লাগে 2-3 দিন। তাই প্রত্যেকদিন রাত্রিবেলায় এইভাবে ফ্যানের নিচে জামা কাপড়গুলো দিয়ে রাখতে হয়। সারা রাত্রি ফ্যান চলে। এখন সকাল হয়ে গেছে, ফ্যানটা অফ করে দিলাম। আর এই দেখো, আজকেও বৃষ্টি হচ্ছে। মুম্বাইয়ে এত বৃষ্টি হয়, 2-3 মাস তো বৃষ্টি হয়েই যাচ্ছে। 2-3 দিন একটু কম ছিল, আজকে আবার বৃষ্টিটা শুরু হয়েছে। যাই হোক, বাড়ির কাজ তো থেমে থাকবে না। আমি এই যে মৌরি মিচড়ি ভিজিয়েছিলাম, 1 গ্লাস নিজে শরবত খেয়েছি, মেয়ের জন্য একটু রেখেছি। আর এগুলোও দেখছি খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, দেখি ওকে বাদামগুলো দিই। ও যতটা খাবে খাবে, তারপর সানা একটু খাবে, রাজবাবু খাবে। তবে ছেলের আমার মুখখানা দেখো, বলছে বাদাম খাবো না। তো যাই হোক, এখন জল চাইছে, জলটা এখন খাইয়ে দিই। তবে জানো তো, আজকে সকালে না অনেকগুলো টাকা বেরিয়ে গেল। আসলে আমাদের ওয়াটার ফিল্টারটার মোটর, সাইড ফিল্টার এগুলো সব চেঞ্জ করতে হলো। জানোই তো, শহরে থাকতে গেলে টাকা ছাড়া এক পা ফেলানো যায় না। এখানে জল পর্যন্ত কিনে খেতে হয়। একটা কথা আছে না, শহরে বিশেষ করে সময় আর টাকা, এই দুটোকে খুব ব্যালেন্স করে চলতে হয়। যাই হোক, এখন স্নান করা হয়ে গেছে, রান্না বান্না করতে চলে আসলাম। ভাতটা বসিয়ে দিয়ে এগুলো সব কেটে নিয়েছি। আজকে না মাংস হবে আমাদের, রাজবাবু মাংস নিতে গেছে। তো এখন আমি রান্না বান্না আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ রাজবাবু খাওয়া দাওয়া করে দোকানে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হয়েছে। রাজি আজকে চিকেনটা বানিয়েছে, রাজের হাতে চিকেনটা আমরা খেতে ভালোবাসি, আর স্যালাড। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর রাজবাবু দোকানে বেরিয়ে গেছে, আর দোকানে যাওয়ার সময় যে ছেলের হাতে থামস আপ কিনে দিয়েছে, কারণ সানার একটু থামস আপের নেশা, তো সেই জন্য নিয়ে এসেছে। আমরা সবাই একটু একটু খাবো। তো এখন সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি সানা করলো, এখন আমি চা বানাচ্ছি। তো আমার জন্য এমনি লিকার চা বানিয়েছি, আর বাবু সানার জন্য একটু লেমন টি বানাচ্ছি আজকে, মানে লেবু দিয়া চা। তো লেবু চাটা বাবু খেতে একদমই পছন্দ করে না, তবে সানা খুব পছন্দ করে। তো আজকে এটাই দিলাম, কারণ দুধ বারণ, তো যে কারণে আর কি বাবুকে এটাই দিলাম। নাহলে দুধ চাটা খুব একটা দিই না, মাঝে মাঝে ইচ্ছে করলে দিই। তো এখন রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর রাজবাবু দোকান থেকে এসেছে। সানা না ভেবেছে, হাতে কোনো ব্যাগ দেখলে পাপা দৌড়ে চলে যায়, যে ভেবেছে পাপা কি নিয়ে এসেছে। আসলে পেপার নিয়ে এসেছে আর মুড়ি নিয়ে এসেছে, লোকনাথ মুড়িটা নিয়ে এসেছে, অনেকদিন পাওয়া যাচ্ছিল না এখানে। আর নিয়ে এসেছে যে পাউরুটি, এটা কালকে আমাদের ব্রেকফাস্টে কাজে লেগে যাবে। যাই হোক, চলো আজকে তাহলে আসি। সবাই খুব ভালো থেকো, টাটা।